জাতীয় সংসদে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পাশে সাধারণত বসেন উভয় দলের সিনিয়র নেতারা। আবার এই সিনিয়র নেতাদের মধ্যেও কে বসবেন সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার পাশে, সেটি নিয়েও চলে প্রতিযোগিতা। তেমনি একটি ঘটনা ঘটেছিল নবম জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যদের মধ্যে। ২০০৮ সালে অনুষ্ঠিত ওই সংসদ নির্বাচনে বিএনপি সর্বমোট ৩০টি আসন জয়লাভ করেছিল। এছাড়াও তাদের নির্বাচনী জোটে আরও ৩টি সিট পেয়েছিল তারা। এর মধ্যে 2টি জামাতে ইসলামী ও একটি আন্দালিব রহমান প্রার্থীর দল বাংলাদেশ জাতীয় পার্টি। নবম জাতীয় সংসদে বেগম খালেদা জিয়া ছিলেন বিরোধী দলীয় নেত্রী। তার আসনের পাশে কে বসবেন সেটি নিয়ে কি ঘটেছিল সে সময়ে, সেটিই থাকছে তৎকালীন পত্রিকার পাতা থেকে আজকের আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। সাপ্তাহিক শীর্ষ কাগজের একটি প্রতিবেদনে পত্রিকাটি লিখে, চলতি নবম জাতীয় সংসদে আবারও আসন পুনর্বিন্যাস করেছেন স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট। নতুন আসন বিন্যাসে প্রধান বিরোধী দল বিএনপিকে সামনের সারিতে আরও একটি আসন দেয়া হয়েছে। এ নিয়ে সামনের সারিতে বিএনপির আসন সংখ্যা দাঁড়ালো 5-এ। এই 5টি আসনের মধ্যে বামপাশ থেকে যথাক্রমে খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম.কে. আনোয়ারকে আসন দেয়া হয়েছে। প্রথম অধিবেশনে সামনের সারিতে বসা মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দ্বিতীয় সারিতে স্থান দেয়া হয়েছে। এমনিতেই দলীয় পদপদবি নিয়ে বিএনপিতে কোন্দল এখন চরম পর্যায়ে উপনীত হয়েছে। এর পাশাপাশি সংসদীয় পদ নিয়েও সিনিয়র নেতারা কোন্দলে জড়িয়ে পড়েছেন। দলের সংসদ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী বিরোধী দলীয় উপনেতা হতে চান। ব্যারিস্টার মওদুদের সম্ভাবনা বেশি দেখে সালাউদ্দিন কাদের চৌধুরী ইনিয়ে বিনিয়ে নানা কথা বলেছেন। বিএনপিকে তিনি নোয়াখালী সমিতি বলেও কটাক্ষ করেছেন। এই প্রেক্ষিতে বেগম জিয়া বিরোধী দলীয় উপনেতা নির্বাচন করতে পারছেন না সংসদে। খালেদা জিয়ার বামপাশে বসা নিয়েও সিনিয়র নেতাদের বিরোধের সৃষ্টি হয়। জানা গেছে, খালেদা জিয়ার বামপাশের প্রথম সিটে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বসানোর সিদ্ধান্ত হওয়ায় নাখোশ হয়েছেন জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ।